হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই কুশন কভার বানাতে হয়। এটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমার কাছে বেঁচে যাওয়া উল দিয়ে তুমি এটা করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 11 নম্বর ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল নিয়েছি। উলটাকে আমরা ডবলে নিয়ে নেব। এরপর ফার্স্ট একটা আমি স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে 5টা চেন করব। প্রথম যে চেনটা, এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর এখানে আমি 3টা চেন করব। এরপর আমি এই যে মিডিলের যে গ্যাপটা তৈরি হয়েছে, এখান দিয়ে আমি ডবল ক্রুশে করব। এখানে আমি 2টো ডবল ক্রুশে করে নেব পরপর। তারপর একটা চেন করব। তারপর আবার আমি এখানে 3টে ডবল ক্রুশে করে নেব। তারপর আবার একটা চেন, আবার 3টে ডবল ক্রুশে। তারপর আবার একটা চেন, তারপর আবার 3টে ডবল ক্রুশে। তারপর আবার একটা চেন, তারপর এখানে 3 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ। এরপর আমি পরপর 2টো চেনের মধ্য দিয়ে আবার আমি একই রকমভাবে স্লিপ স্টিচ করে নেব। পরপর দুবার আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি এইভাবে। তারপর এই যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়েও আমি আবার একবার স্লিপ স্টিচ করে নেব। তারপর এখান দিয়ে আমি 3টা চেন করব। তারপর ওই একই গ্যাপের মধ্য দিয়ে আরও 2টো ডবল ক্রুশে করে নেব। তারপর একটা চেন, ওই একই গ্যাপের মধ্য দিয়ে আবার 3টে ডবল ক্রুশে, মানে একই জায়গাতে 3টে ডবল ক্রুশে, একটা চেন, আবার 3টে ডবল ক্রুশে হবে। ফার্স্ট যে 3টে চেন তুলেছি এটাকে আমরা একটা ডবল ক্রুশে হিসাবে ধরব। তারপর আবার 3টে ডবল ক্রুশের পরে যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে আবার আমি 3টে ডবল ক্রুশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডবল ক্রুশে। তারপর আবার পরের 3টে ডবল ক্রুশে ছেড়ে তারপরে যে চেনের যে গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে একই রকমভাবে 3টে ডবল ক্রুশে, একটা চেন, আবার 3টে ডবল ক্রুশে করে নেব। তারপর আবার পরের যে চেনের যে গ্যাপটা আছে 3টে ডবল ক্রুশে ছেড়ে এটার মধ্য দিয়েও আবার একই রকমভাবে 3টে ডবল ক্রুশে, একটা চেন, আবার 3টে ডবল ক্রুশে করে নেব। তারপর এখানে 3 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর এখানে আবার আমি 3টা চেন করব। ঠিক ওই যে নিচের যে গ্যাপটা আছে ওখান দিয়ে আমি আরও 2টো ডবল ক্রুশে করে নেব। তারপর পরের যে আবার যে গ্যাপ, চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রুশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডবল ক্রুশে। তারপর এই যে গ্যাপটা আছে, চেনের যে গ্যাপটা, এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রুশে, তারপরে আবার এই যে চেনের যে গ্যাপটা আছে মানে কোণের কাজটা, এখানটাতে আমি 3টে ডবল ক্রুশে,
একটা চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডবল ক্রোশে। তারপর আবার যে চেনের যে গ্যাপটা আছে এখানটাতে আমি 3টে ডবল ক্রোশে করব। তারপর আবার যে কোণটা আছে কোণটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডবল ক্রোশে। তারপর আবার এই যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে। তারপরের যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডবল ক্রোশে। তারপর এখানে 3 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। আবার আমি 3টা চেন আর ওর নিচেই যে গ্যাপটা আছে চেনের যে গ্যাপটা এটার মধ্য দিয়ে আরও 2টো ডবল ক্রোশে করে নেব। তারপরের যে চেনের গ্যাপটা আছে এখানেও আমি 3টে ডবল ক্রোশে করে নেব। এরপরে এই যে কোণটা যে আছে এখানে আমি 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার ওই ঠিক একই জায়গাতে 3টে ডবল ক্রোশে। তারপর আবার যে চেনের যে গ্যাপগুলো আছে এটার মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রোশে করব। আবার কোণের কাজটাতে গিয়ে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 3টে ডবল ক্রোশে করব ওই একই ঘরের মধ্য দিয়ে। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 3 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর এখানে একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি এখানে কালারটা চেঞ্জ করব, সেজন্য ফার্স্ট একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে যে কোনো কোণের মধ্যে দিয়ে, মানে কোণের যে 3টে ডবল ক্রোশের পরের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর আবার 3টা চেন করব। তারপর ঠিক একই জায়গাতে আমি আরও 2টো ডবল ক্রোশে করে নেব। তারপর পরের যে গ্যাপটা আছে এখানটাতে আমি আবার 3টে ডবল ক্রোশে করব। তারপরের গ্যাপটার মধ্য দিয়েও আমি 3টে ডবল ক্রোশে করব। তারপরের গ্যাপটার মধ্য দিয়েও 3টে ডবল ক্রোশে। তারপরের যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়েও 3টে ডবল ক্রোশে। তারপর এখানে আমি আবার 3টে চেন করব। তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রোশে করব। এইভাবে আবার আমি এখানেও 3টে ডবল ক্রোশে, এখানেও 3টে ডবল ক্রোশে, আর এখানেও 3টে ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে 3 নম্বর যে চেনটা আছে, 3টে চেন দিয়ে যে আমরা শুরু করেছিলাম তার যে 3 নম্বর চেন সেটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপর একটা চেন করব, চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। নেওয়ার পর এই যে গ্যাপটা যে আছে এটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রোশে করব। আবার আমি 4টা যে গ্যাপ আছে এই 4টা গ্যাপের মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে আমি আবার 3টা চেন করব, চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর আবার ঠিক একই রকমভাবে এই 1টা 2টো 3টে 4টে, এই 4টে গ্যাপের মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রোশে করে নেব। এরপর এখানে ডবল ক্রোশের যে চেনটা আছে, লাস্ট যে ডবল ক্রোশের সেটা চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি কালারটা চেঞ্জ করব। এখানে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। তারপর যেখানে আমি উল্টাকে কেটে দিয়েছিলাম সেখানের যে গ্যাপটা আছে
এই যে ফাঁকটা, এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর আবার 3টা চেন, তারপর আবার ওই একই জায়গাতে আরও 2টো ডবল ক্রোশে করে নেব। তারপর আবার এই যে চেনের এই যে গ্যাপটা যে আছে এখান দিয়েও আমি 3টে ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে এই যে কোণের যে গ্যাপটা আছে, এই যে জায়গাটা, এটার মধ্য দিয়েও আমি 3টা ডবল ক্রোশে করে নেব। তারপর আবার এখানে আমি এই গ্যাপটা আর এই গ্যাপটার মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রোশে করে নেব। তারপর আবার এই যে কোণের যে গ্যাপটা আছে, চেনের যে গ্যাপটা, এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে করব। তারপর আবার 3টে চেন, এটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর এই যে গ্যাপগুলো আছে এগুলোর মধ্য দিয়ে আমি 3টে করে ডবল ক্রোশে করে নেব। 3টে করে ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর লাস্ট যে এই যে 3টে চেন দিয়ে শুরু করেছিলাম, 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপর একটা চেন করে এটাকে ঘুরিয়ে নেব। এরপর আবার এই যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে করব। তারপর পরপর এই গ্যাপগুলোর মধ্য দিয়ে আমি 3টে করে ডবল ক্রোশে করে নেব। আমি এখানে 3টে করে ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর আবার আমি 3টা চেন করব, তারপর এটাকে ঘুরিয়ে নেব। আবার ঠিক একই রকমভাবে এই যে গ্যাপগুলো আছে এগুলোর মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রোশে করব। 3টা করে ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর লাস্ট এখানে চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রোশে করব, তারপর একটা চেন করে উল্টাকে কেটে দেব। এইভাবে আমি 4টে করে লাইন করতে থাকবো। এইভাবেই আমি এটা বুনতে থাকবো। আবার আমি এদিক দিয়ে শুরু করব। তো আমি এভাবে কয়েকটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এটা এত দূর করে নিয়েছি। আমি তারপর এখানে এই সাদা রঙটা দিয়েছিলাম, তারপর এখানে এই বেগুনিটা দিয়েছি, তারপর এখানে লালটা দিয়েছি। এভাবেই আমি করতে থাকবো। তো আমি এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এটা কমপ্লিট করে নেওয়ার পর এটাকে দেখতে ঠিক এভাবে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।